হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা কিন্তু অনেকদিন ধরে ইউটিউবে কাজ করছি, কিন্তু কাজ করার পরেও কিন্তু আমরা সে ধরনের সফলতা কিন্তু পাচ্ছি না। কারণ ইউটিউবে যখনই ভিডিও আপলোড করছি, ইয়া তো ভিডিওতে ভিউজ হচ্ছে না, ইয়া তো সাবস্ক্রাইব হচ্ছে না, ইয়া তো চ্যানেলে ইমপ্রেশন বাড়ছে না, ইউটিউব দিচ্ছে না। তো এই যে মানে এই যে পুরো বিষয়টা, যে বিষয়টা কিন্তু সম্পূর্ণ আমাদের ইউটিউব চ্যানেলের সাথে রিলেটেড, এবং এই কারণগুলোর জন্য কিন্তু আমরা চ্যানেল কিন্তু গ্রো করতে পারছি না, এবং অবশ্যই ধীরে 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 কিন্তু আমরা মোটিভেটেড কিন্তু হচ্ছি না এবং ডিমোটিভেট হয়ে পড়ছি। কারণ যখন আমরা কোনো ইউটিউবে চ্যানেলে কাজ করি, সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমরা তো সবাই আশা করে বসে থাকি যে আমাদের এই যে আজকের ভিডিওটা হয়তো খুব ভালো হয়েছে এবং আমরা ভিডিওটা আপলোড করলে হয়তো অনেক অনেক ভিউজ কিন্তু আমাদের চ্যানেলে চলে আসবে। কিন্তু আসলে কি সেটা কি কতটা ইজি এবং কতটা কঠিন, সেটা কিন্তু অবশ্যই আমরা তখনই জানতে পারি যখন নাকি যারা আমরা চ্যানেলে কাজ করছি। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল, এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। আর আজকের যে বিষয়টা আমি তোমাদের সাথে আলোচনা করব, এখন বর্তমানে সবার চ্যানেলে রিচ ডাউন থাকা সত্ত্বেও যেসব বড় বড় চ্যানেলে কিন্তু ভালো ভিউজ আসছে, এবং যারা আমরা নতুন কাজ করতে শুরু করেছি, আমাদের চ্যানেলে কিন্তু ভিউজ তো নেই, তার সাথে সাবস্ক্রাইবারও নেই। কিন্তু এই অবস্থায় আমরা কোন কোন দিকগুলোকে খেয়াল রেখে আমরা ইউটিউবে ভিডিওগুলো আপলোডের সাথে সাথে আর কি কি জিনিসকে ধ্যান রাখতে পারি, এই বিষয়ে কিন্তু আজকে আমি তোমাদের সাথে কিছু জিনিসকে আলোচনা করব। এবং সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমি একটা জায়গা থেকে শিখে তবে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য পৌঁছে দিই। আর এই পৌঁছে দেওয়াটা কিন্তু অবশ্যই অনেক মানুষের হয়তো হেল্প হতে পারে, কারণ এই জিনিসটা অনেকে আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা করি যে এই জিনিসটাকে আরো তোমাদের কাছে কি করে পৌঁছে দিয়ে সবাই মিলে একটা জায়গায় পৌঁছবো। কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে সবাই এসেছি কি করতে, একটা ইনকাম জেনারেট করতে এসেছি, এবং ইনকামটা কিন্তু আমরা খুব সহজেই যে পাবো এমন কিন্তু নয়। আমাদের কি প্রতিনিয়ত শিখতে হবে, খাটতে হবে, তবেই কিন্তু আমরা একটা জায়গায় পৌঁছবো এবং আমাদের চ্যানেলটাকে পৌঁছে নিয়ে যেতে পারি। তো এই বিষয়গুলো ধ্যান রেখে কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা দেখো, আমরা যখনই ওয়াইটি স্টুডিও চলে আসছি এবং কোন কোন বিষয়গুলোকে আমি ধ্যান রাখবো, সেটা কিন্তু আজকে আমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকেই দেখাবো। দেখো, আমি চলে আসলাম আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে, এবং চলে আসার পরে তোমরা দেখো সবার প্রথমে কিন্তু এই যে আমার চ্যানেলটা, আমি চ্যানেলটা খুলেছি প্রায় 6 মাস হতে চললো, কিন্তু বর্তমানে আমি ঠিক বুঝতেও পারছি না যে আসলে কি কোন সমস্যাগুলোর জন্য কি এই কারণটা ঘটছে। আমি যে ভিডিওগুলো আপলোড করছি, ভিউজ কিন্তু খুব একটা ভালো সব ভিডিওতে আসছে না, কিছু ভিডিওতে সেই হিসাবে আসছে যে হিসাবে আমার অডিয়েন্স সেই হিসাবে। কিন্তু যেই বিষয়টা আজকে তোমাদেরকে তুলে ধরতে চাইছি, যে কোন কোন বিষয়গুলোর উপর ধ্যান রাখা হয়তো প্রয়োজন আমাদের। দেখো, আমরা কি করব, আমরা কন্টেন্ট সেকশনে চলে গেলাম, তবে কিছু ভিডিও আমি তোমাদেরকে দেখাতে চাই যেই ভিডিওগুলো তো অবশ্যই আমার চ্যানেলের দর্শক অনুযায়ী কিন্তু ভালো হয়েছে। দেখো, এরকম একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কয়েকদিন আগে এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম, এই কোন একটা আপডেট এসেছিল ইউটিউবে, সেই আপডেট নিয়ে একটা আপলোড করেছিলাম। সেই আপলোডের ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। র্যাঙ্কিং বাই ভিউজ যে এসছে সেটা হচ্ছে 1 নম্বরে, এবং ভিউজের সংখ্যা 301, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 3.0। তো এই ভিডিওটাতে যে ইমপ্রেশন গুলো এসছে তোমরা দেখো, এই যে এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওতে ভিউজের সংখ্যা 301, ঠিক আছে। ওয়াচ টাইম কত, 4 ঘন্টা 4 মিনিট, আর সাবস্ক্রাইবার 1টা। তো এখানে ইমপ্রেশন কতগুলো ছিল, ইমপ্রেশন কিন্তু অবশ্যই এখানে ইমপ্রেশন পাঠিয়েছিল প্রায় 9000 মানুষকে, কিন্তু ভিডিওটা কিন্তু পাঠানো হয়েছিল, দেখেছে মাত্র 300 জন। তো এই জন্য এই সব বিষয়গুলো কিন্তু অবশ্যই ধ্যান রাখা উচিত, এবং ভিডিওগুলোকে চেক করা উচিত যে কোন ভিডিওতে কিরকম ইমপ্রেশন আসছে, কত ভিউজ আসছে, কোন সময় ভিডিওটা মানুষ দেখছে, কতটা দেখছে। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা ভিডিও সম্বন্ধে কিন্তু আমাদের অ্যানালাইসিস করা উচিত, এবং আমাকে দেখতে হবে কোন বিষয়গুলো দেখতে হবে। কারণ আমরা যে ধরনের ভিডিওগুলো আমরা বানাচ্ছি, হতে পারে অডিয়েন্সের কিন্তু পছন্দ হচ্ছে না, এবং অডিয়েন্স কি পছন্দ করছে, কোন বিষয়ে ভিডিও বানানো উচিত, সেগুলো কিন্তু আমাকে জানতে হবে। তার জন্য আমরা কি করব, তার জন্য অবশ্যই দেখো আমরা এখানে চলে আসব, ট্রেন্ডিং সেকশনে চলে আসবো। দেখো, ট্রেন্ড যখনই আমরা ওয়াইটিতে আসবো, ট্রেন্ড সেকশনে চলে আসলাম। চলে আসার পরে তোমাদের সামনে দেখো টপ সার্চ, এই যে টপ সার্চে আমরা ক্লিক করলাম। এই টপ সার্চে ক্লিক করার পর তোমার ক্যাটাগরির এবং তোমার চ্যানেলে যেসব সাবজেক্টগুলো মানুষ রিসার্চ করছে, দর্শক বন্ধুরা রিসার্চ করছে, সেই সাবজেক্ট সাবজেক্ট এবং টপিকগুলো কিন্তু তোমার এখানে শো করবে, দেখাবে। দেখো, বেস্ট কপি পেস্ট ইউটিউব চ্যানেল আইডিয়া, হাউ টু মেক প্লেলিস্ট অন ইউটিউব, নিউ ইউটিউব চ্যানেল, হাউ টু আপলোড ভিডিও,
শর্টস, মনিটাইজেশন পলিসি। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু তোমাকে ধ্যান রাখতে হবে এবং তোমার ক্যাটাগরিতে, তোমার চ্যানেলে কিন্তু এই বিষয়গুলো কিন্তু দর্শক বন্ধুরা কিন্তু সার্চ করছে, খুঁজছে। তো তোমাকে কি করতে হবে, এই ধরনের বিষয়গুলোকে দেখতে হবে, দেখে তোমাকে তোমার মতন করে কন্টেন্ট তৈরি করতে হবে এবং সেই কন্টেন্টগুলো তৈরি করার পর তোমাকে ইউটিউবে ছাড়তে হবে তোমার চ্যানেলে। আর সবচেয়ে বড় বিষয়, যে জিনিসটা আমরা ভুল করি, আমরা ভিডিওটা আপলোড করার পরে কিন্তু সবাইকে শেয়ার করে দিই। দেখো, যদি তোমার কন্টেন্ট ভালো থাকে এবং তোমার প্রেজেন্টেশন ভালো হয়, অবশ্যই তোমাকে কাউকে শেয়ার করার কিন্তু প্রয়োজন নেই। তো এই বিষয়টা মনে রাখবে, যারা লং টাইমের জন্য কাজ করতে এসছো তারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো কিন্তু ধ্যান রাখবে। তো এই বিষয়গুলো তোমাকে, এই যে সাবজেক্টগুলো তুমি দেখতে পাচ্ছ, এই সাবজেক্টের উপর ভিডিও তোমাকে কিন্তু বানাতে হবে। এবং এছাড়া যে জিনিসগুলো আছে, যে তোমার চ্যানেলে রিসেন্ট যে ভিডিওগুলো আছে, এই যে রিসেন্ট ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে এই ক্যাটাগরির ভিডিও আছে, এখানে ছোট বড় সব রকম কিন্তু ক্যাটাগরির ভিডিওগুলো আছে তোমার সাবজেক্টের এবং তোমার ক্যাটাগরিতে। তো তোমাকে এখান থেকে ভিডিওগুলো দেখতে হবে এবং হুবহু কিন্তু ওরকম নয়, তোমার মতন করে তোমাকে কন্টেন্টটাকে তৈরি করতে হবে, তারপরে কিন্তু সেই কন্টেন্টের অনুযায়ী তোমাকে ভিডিও প্রেজেন্ট করতে হবে। তাতে কি হবে, তোমার যে রিয়েলিটি, তোমার যে ভিডিও বানানোর রিয়েলিটি, সেই রিয়েলিটি কিন্তু দর্শক বন্ধুরা খুঁজে পাবে এবং তোমার ভিডিও তাদের ভালো লাগতে শুরু করবে এবং তারা তোমার ভিডিওতে একটা দর্শক এবং অডিয়েন্স হয়ে দাঁড়াবে এবং আগামী দিনে তোমার ভিডিওগুলো তারা দেখবে। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেই বিষয় মাথায় রেখে তোমাকে কাজ করতে হবে। তো আজকে তোমাদেরকে আমি যে দুটো বিষয় নিয়ে বললাম বন্ধুরা, অবশ্যই এই জিনিসটা কিন্তু মাথায় রেখে কাজ করো, কারণ ওয়াইটি স্টুডিও কিন্তু আমাকে বলে দিচ্ছে যে আমার চ্যানেলে কোন ধরনের বিষয় মানুষ খুঁজছে, কোন বিষয়গুলোকে আমার ধ্যান রাখা উচিত। সেই সামান্য কিছু বিষয় কিন্তু আজকে আমি তোমাদেরকে তুলে ধরলাম এবং এই বিষয়টা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ আমি নিজে দেখেছি যে এই বিষয়টা কিন্তু অবশ্যই ধ্যান রেখে কাজ করা উচিত। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ভিডিওটা? অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে এবং ইম্পর্টেন্ট বলে মনে হয়, তুমি অবশ্যই এই বিষয়টাকে কিছুদিন তোমার মাথায় রেখে কাজ করো, দেখো তোমার চ্যানেলে কতটা উন্নতি হয়, অবশ্যই গ্রো হবে আমি মনে করছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটাকে ক্লিক করে দেবে এবং তার সাথে লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবে, কারণ লাইক এবং কমেন্ট করলে আমরা মোটিভেটেড হই এবং ভিডিও বানানোর ইচ্ছে কিন্তু অনেক বেড়ে যায়। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।